দর্শক, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো আমরা এতদিন শুনছি যে রাতের ভোট দিনে বা দিনের ভোট রাতে হইছে, দিনের ভোট রাতে হইছে। তার মানে ধরেন আজকের দিনের ভোট যে 12 তারিখের ভোট, 12 তারিখ দিনের বেলার ভোট, 12 তারিখ রাতে হয়ে গেছে। এইটা এতদিন শুনছি, যদিও এত ফুটেজ বের হয়নি, দুই একটা হয়তো কোথাও কোথাও বের হয়েছে, এই ধরনের হাজার হাজার ফুটেজ ছিল না। তবে এইবার যেটা দেখলাম যে গতকাল আসরের নামাজের পর থেকে লাইলাতুল এশার পর্যন্ত সব আসনে একচাটিয়া এভাবে ভোটাভুটি হইল। আজকে সারাদিনে যতগুলো টিভি চ্যানেল বা পত্রিকা চ্যানেল দিচ্ছিল, কোথাও ওরা মানুষ দেখাইতে পারতেছিল না। কিছু জায়গায় দেখলাম যে সেনাবাহিনী নিজে ক্রিকেট খেলতেছে, দর্শক নাই। একটা জায়গায় দেখা গেল যে পুলিশ মাইক দিয়ে ডাকতেছে, ভাই আসেন আসেন, এই কেন্দ্রে কোনো লোক নাই, আপনারা আসেন, সময় লাগবে না, খালি ভোটটা দিয়া যান। ভাই এই জিনিস আমি আমার বাপের জীবনে দেখিনি। আমার 52 বছর বয়সে আমি অনেক রকম ভোট দেখছি, কিন্তু এত খারাপ অবস্থা, পুলিশ মাইক দিয়ে ডাকবে, ভাই এইটা দেখিনি। এরপরে তো আছে ব্যালট বাক্স ছিনতাই, সরাসরি এইটাও আছে, ব্যালট বাক্স নিয়ে চলে যাইতেছে। হাজার হাজার আপনার ব্যালট পেপারে ওরা ডিরেক্ট সিল মেরে রাখছে, যেটা পাল্লা প্রতীকের সিল দেখলাম, হ্যাঁ না ভোটে হ্যাঁ ভোটের সিল দেওয়া, যে অবস্থা। এরপর আসলে কোথাও ওই রকম উৎসাহ উদ্দীপনা বলতে যেটা বুঝান, উৎসাহ উদ্দীপনা দিয়ে দেখি নেই। আমি আমার এলাকার একটা কেন্দ্রের সাথে লাইভে ছিলাম, প্রায় আপনার সকাল 10টা থেকে দিনের 3টা পর্যন্ত। আমরা টোটাল গুনছিলাম 55 জন লোক গেছে। ওই এলাকায় ভোট নাই, ওই এলাকায় আমাদের ওই এলাকাটাতে আপনার 1,40,000 ভোট নাই, ভোটার নাই। ভোটার সব কোথায়? এখন এরপরও আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে 48% নাকি ভোট কাস্টিং হয়েছে ওনাদের হিসাবে, 48। 32টা দল মিলা মাত্র 48%। আবার একজন আমারে খবর দিল চাঁদপুর থেকে, সে আমারে বলল যে তাদের এখানে 4.5 লাখের মতো ভোট, কিন্তু টোটাল ভোট কাউন্ট করে বিএমপি নিয়ে জিতছে, প্রার্থী জিতবে, কিন্তু ভোটের হিসাব দেখা যাচ্ছে নাকি 5.5 লাখের উপরে, মানে 1 লাখ ভোট বেশি। কই যাইবেন আপনি? আপনাকে আমি অন্তত 500 ভিডিও দিতে পারবো বিভিন্ন কেন্দ্রের, যেগুলোতে মানুষ নাই। এখন এতদিন যেমন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আজকে রাশেদ হায়দার ভাই আপনাকে বলি, ময়মনসিংহ একটা আসনে, ময়মনসিংহ 11, এই আসনে দেখা গেল ব্যালট পেপারে সিল মেরে বাক্সে পড়ছিল 5 তরুণ। কেন্দ্রের ভিতরে যে সিসি ক্যামেরা কে যেন চ্যালেঞ্জ করছিল, পরে সিসি ক্যামেরা চেক করে এর সত্যতা পাওয়া গেছে। এমন ঘটনা বাংলাদেশের কি আরো কোথাও ঘটে থাকতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই ধরনের ঘটনা অর্ডেল আছে। আপনার সাংবাদিকরা বিভিন্ন জায়গায় যায় প্রিসাইডিং অফিসারকে ধরে পড়ছে যে আপনি কিভাবে সিল মেরে রাখলেন ব্যালট পেপারে। বিএনপির এক নেতা আজকে মারা গেছে কোন জায়গায় জানি, তো এই বেচারা নাকি 17 বছর ভোট দিতে পারে নাই, কিন্তু জানটা বাইচা ছিল। 17 বছর পরে আজকে ভোট দিতে যায় জানটাই খোয়াইলো। তো এখন আমার মনে হয় যেন তার পরিবার এখন বলতেছে যে 17 বছরই ভালো ছিল, অন্তত জীবনটা তো ছিল। বিভিন্ন জায়গায় আপনার ভোটের যে ফলাফল আসতেছে এখন, এটা তো মাস্টার প্ল্যান করা, কারে কোথায় জিতাবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট। তাহলে ভোট কেন্দ্রে মানুষ নাই কেন? আপনার মারামারির কেন্দ্র দেখলাম আজকে প্রায় 30টা কেন্দ্রে দেখলাম আমি, যেগুলো মারামারি হচ্ছে, মানে দা বটি ছুরি বাঁশ বল্লম নিয়া মারামারি হইতেছে। তো এই অবস্থাতে এখন কত হচ্ছে যে এত সুষ্ঠু নির্বাচন, এইখানে তো মানুষ নামা উচিত ছিল। আপনার একটা কথা বলি, আজকে কিন্তু 4টায় ভোট বন্ধ হয়ে গেছে, 4টার সময়। আমরা এর আগে যতগুলো নির্বাচন দেখছি 4টার পরে মানুষ যুদ্ধ করতেছে ভোটের সময় বাড়াও। অনেক জায়গায় 20 মিনিট 25 মিনিট। রাশেদ হায়দার ভাই, আপনার কাছে কি এইবারের ভোটে মানে এমন কি হয়েছে যে কেউ এসে তার দেখলো তার ভোট দিতে পারেনি, সে তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে, এই ধরনের? হ্যাঁ, এই ধরনের প্রায় 100 খানিক ভিডিও আছে।
ওখানে সাংবাদিকদের সামনে বলছে ভোট দিতে পারতেছে না, তাদের ভোট আগে দিয়ে গেছে, এগুলা অ্যাভেলেবল। এবং এক জায়গায় সাংবাদিকরা প্রিসাইডিং অফিসারকে ধরে বসছে যে আপনারা, হুমকি দিছে প্রিসাইডিং অফিসার মহিলাকে যে আপনার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, আপনার ভোট শেষ, আপনি কেন ভোট দিতে আসছেন। এগুলো নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। কিন্তু আজকে আপনার গন্ডগোলের অভাব ছিল না। এগুলো আপনার ভিডিওগুলো যদি একটু খোঁজ নেন, বিভিন্ন ধরনের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে অবস্থাটা কি দাঁড়িয়েছে। রাশেদ হায়দার ভাই, আমরা একটা ভিডিওর মধ্যে একটু দেখে নেই, কিছু অংশ দেখবো, পুরো ভিডিওটা দেখবো টোকেন না। নিয়েছি 445 নাম্বার, ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবে না, আমার কালিও দিয়েছে, ভোট দিয়ে পড়ছে। এর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লই নিয়েছি, আমার কাগজ দিতে সিল দিতে কাগজটাও দেন। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। এই যে এইটার দোতলা, এটা দোতলায়, ওটা দোতলা না তিনতলা। আমার তো আইডি। জি, রাশেদ হায়দার ভাই, বেশ কিছু ফুটেজ আমাদের হাতে আসছে, যেগুলো আমি আপনাকে একটা ফুটেজ দিছি, যে ফুটেজটা আজকে সকালে আমরা যখন দেখছি তখন হচ্ছে যে 7:45, মানে ভোট শুরু হওয়ার 15 মিনিট। এই ভদ্রলোক বলতে সে সকালবেলা আসছে, সর্বপ্রথম ভোটার, যায়া দেখে যে তার ভোট নেই। এই ধরনের অহরহ ভিডিও আছে, অহরহ। এটা কল্পনাতীত ভিডিও আছে, অনেক ভিডিও। এগুলা কিভাবে বিশ্লেষণ করবেন? এরপরে আপনি দেখেন একটা জিনিস, সবচেয়ে মজার বিষয়, 11টার সময় বলা হইলো যে আপনার ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি করছে। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 18 সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কোথায়? স্লিপটা ওই সারা গেছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারিনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরো আগে। দেখলেন আপনি যে সে বলতেছে আমি আসছি প্রথম, তবে প্রথম ভোটারই ভোট দিতে পারেনি। এরপরে আপনারা তো বললাম 11টার সময় ডিক্লেয়ার দেওয়া হলো যে আপনার 14.96% ভোট কাস্টিং হয়েছে। ঠিক 1 ঘন্টা, মানে 12টার সময় আবার ডিক্লেয়ার দিল যে 32.4%। তার মানে হিসাব করে দেখলাম যে 17. রাশেদ হায়দার ভাই, আমি চ্যানেল 24-এ একটা নিউজ দেখেছি, 11টায় 14.96%, মানে প্রায় আপনি 15 বলতে পারেন। 12টায় ঠিক তার 1 ঘন্টা পরে নির্বাচন কমিশন আবার একটা ব্রিফ করছে যে 32.88, মানে 33 বলতে পারেন, মানে 15 আর 33 বলতে পারেন। প্রশ্ন হলো 7:30টায় ভোট শুরু হলো, এরপরে 11টা পর্যন্ত কত ঘন্টা হয়? 4 ঘন্টা। 4 ঘন্টাতে 15%। 15%। তো পরের 1 ঘন্টায় হুট করে 17% হয়ে গেল বাড়তি। এটা কিভাবে সম্ভব? না, এটাই তো সম্ভব না। সেই কথাই আপনাকে বলছিলাম আমি, যে এইটা তো কোনো অবস্থাতে সম্ভব না যে আপনার 1 ঘন্টাতে 17%। তার মানে আপনার কি অবস্থা? 1 ঘন্টাতে 17%, মানে এটা কত ভোট? কত ভোট দেখেন এখানে 12টা পর্যন্ত 32,000, এত কেন্দ্রে 32.8। হ্যাঁ, 14.96, ঠিকই তো, ওই যে আমি যে রিপোর্টটা দিলাম সেটার সাথে আর 12টায় বললো 32.88%। এইখানে এই যে 17% বেড়ে গেল 1 ঘন্টার ব্যবধানে, এটা কিভাবে সম্ভব? এটা কি কিছুটা মানে বিতর্কের জন্ম দিবে বলে মনে হয় না? এটাতে আমার যা মনে হচ্ছে কি জানেন, ওই যে ভিডিওগুলো আসছে না, ব্যালট পেপারের বান্ডেল, মানে ব্যালট পেপারের যে বান্ডেল, এক বান্ডিলে 100টা করে থাকে ভোট, 100টা ভোট। এবং ম্যাক্সিমাম জায়গায় সাংবাদিকরা যেটা ধরছে সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসারের পেছনে সিল মারা। এটা কিন্তু হয় না। প্রিসাইডিং অফিসার সর্বোচ্চ 3টা বা 4টা করে সিল মেরে দেয়, কারণ র্যাপিড হওয়ার জন্য। এইখানে দেখেছে বইকে বই সিল মারা, শত শত বই সিল মারা। তাহলে ওই যখনই দেখছে যে বই একটু কম, তখনই দিয়ে দিছে। এই যে দেখেন, এটা রেজাল্ট শিটে অগ্রিম সিল মেরে রেখেছিল, এরকম রিপোর্টও তো দেখা যাচ্ছে। এরকম রিপোর্ট আছে, রেজাল্ট শিটে অগ্রিম সিল মেরে রেখেছে, এই রিপোর্টও আছে।
এইটা আপনি এই আজব কাহিনী আপনি কি করবেন? এই যে আজব কাহিনী আপনাকে আমি যেটা বলছিলাম যে পুলিশের ডাকার ভিডিওটা, আপনি এই ভিডিওটা যদি চান আপনি চালাইতে পারেন, সুন্দর দেখাইতে পারবেন। আপনি আমি একটা ভিডিও দিছি আপনাকে যেটা আপনি চালাইতে পারেন। নওগাঁতেও একই ঘটনা, প্রিজাইডিং অফিসারকে ক্লোজ করা হয়েছে, রেজাল্ট শিটে আগেই ওনারা সিগনেচার করে ফেলেছিলেন। ফেলেছিলেন, জি।